এক টুকরো হাসি যে মেঘ সরালো, এক টুকরো খুশি যে চাঁদ ওঠালো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। নতুন একটা ভিডিও সাথে চলে আসলাম। এখন কিন্তু বাজে 11:30। ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো চলে এসেছিলাম রান্নাঘরে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি। তো দিদিদের বাড়িতে কিন্তু মিস্ত্রি আছে, তো সেই কারণে কিন্তু চা করতে বললো আমাকে। তো আমি এখন চাটা করে দিচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। চা করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু চলে যাব উপরে চা দিতে। তো চা দিয়ে এসে দেখি জামাইবাবু কিন্তু আমার জন্য এনেছিল কেক অনেকগুলো। তো সেই কেকগুলো এখন আমি খাবো। আমি দিদিকে বলছিলাম আমি সবগুলো খেতে পারবো না, তুই কিছুটা খাবি আমি কিছুটা খাবো। কিন্তু দিদি একটা কেকও খায়নি, আমি সব রেখে রেখে খেয়েছিলাম। তো তারপরে সকালবেলায় কিন্তু ডিম টোস্ট করেছিল, তো ডিম টোস্টটা আর কেক খেয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু চলে গেছিলাম স্নান করতে। স্নান টান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আজকে দুপুরে কি রান্না হয়েছিল সেটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে দিদি বলল আজকে রাইস হয়েছে রান্না আর চিকেন হয়েছে। তো সেইগুলো কিন্তু আমি এখন খেয়ে নেব, আমি দিদি জামাইবাবু আমরা তিনজনই খাবো। তো তারপরে কিন্তু এখানে দিদি দিয়েছিল আমাকে ফ্রুটি। তো এখানে ফ্রুটি খাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। তো তারপরে কেটে দিয়েছিল ফল ডল, মানে দিদি পুজো দিয়েছিল সেই প্রসাদ ছিল, ওগুলোই খাচ্ছিলাম। তো আমি যেই দিন এসেছিলাম সেই দিন কিন্তু জামাইবাবু এনেছিল আইসক্রিম। তো অনেক কিছু খাওয়ার জন্য কিন্তু আর খেতে পারেনি আইসক্রিমটা, সেই কারণে এখন কিন্তু খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো দিদি কিন্তু ফ্রিজে রেখেই দিয়েছিল আইসক্রিমটা। তো গাইস, এখন কিন্তু আমি উপরে আছি দিদির উপরের রুমে। তো আজকে একটু সাজুগুজু করবো। তো চলো দিদির রুমে যাওয়া যাক। তো তারপরে কিন্তু দিদি আমাকে অনেক শাড়ি দেখিয়েছিল, তো তার মধ্যে দুটোর মধ্যে আমি যে কোনো একটা শাড়ি পরেছিলাম। তো চলো। তো গাইস চলো, এখন কিন্তু রেডি হওয়ার জন্য সমস্ত কিছু বের করে নিয়েছি। তো চলো রেডি হয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে কিন্তু রেডি শেডি হয়ে চলে যাচ্ছি এখন উপরে, কিছু রিলস বানাবো, কিছু ছবি তুলবো। দিদি বললো তুই এত সুন্দর করে সেজেছিস, চল তাহলে তোকে কটা রিলস বানিয়ে দিই আর ছবি তুলে দিই। সেই কারণে কিন্তু এখন চলে যাচ্ছি আমরা উপরে। তো দেখতেই পাচ্ছ আমরা বলতে বলতে উপরেও চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আমি কটা রিলস বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে কিন্তু আমরা ছাদে অনেকক্ষণ ধরেই ছিলাম, অনেক ছবি তুলেছি, রিলস বানিয়েছি। তারপরে চলে এসেছিলাম নিচে এসে কিন্তু আমি আরও ছবি তুলে নিচ্ছিলাম। দিদি কিন্তু চলে গেছিলো ঘুমোতে। তো আমি ভাবলাম তাহলে আমি কিছু ছবি তুলে নিই। তো চলো তোমাদের সাথে শেয়ার করব সবটুকুটাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস, আমাকে এই লুকে কেমন লাগছিল কমেন্ট করে বলবে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ড্রেস চেঞ্জ করে নিই, শাড়ি টাড়ি খুলে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তারপরে কিন্তু সন্ধ্যাবেলার টাইমে চা বসিয়ে দিয়েছিলাম মিস্ত্রিদের জন্য। দিদি কিন্তু সন্ধে দিচ্ছে, ওই কারণে আমাকে বলল তুই চাটা বসিয়ে দে। তো আমি চা করে নিয়ে চলে এসেছি। আমি আর দিদি এখন ছাদে। তো ছাদে কাজ চলছে, তোমাদের তো বলেইছিলাম। তো এখন আমি ছাদে এসে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ আমি ছাদে এসে এখনও পর্যন্ত উঠেইনি, সেই কারণে দেখছিলাম ঘুরে ঘুরে। তো চলো তোমাদের আকাশটা দেখায় কতটা সুন্দর লাগছে। এক টুকরো হাসি যে মেঘ সরালো, আচ্ছা এক টুকরো খুশি যে চাঁদ ওঠালো।
নিচে চলে গিয়েছিলাম, জামাইবাবু এনেছিল সন্ধেবেলায় খাবার, তো সেটা খেয়ে নিয়েছিলাম। তো রাতে কিন্তু খেলাম রুটি আর মাংস। তো আজকের ভিডিওটা এতটাই, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে, বাই বাই।